জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি পুণ্য দিন। আমরা সকলেই জানি আজ মাদার্স ডে। আজ মাতৃদিবসের সকল মায়েদের গভীর শ্রদ্ধা এবং মাতৃদিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকল মায়েদের জানাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবীর মধ্যেকার বিভিন্ন ঘটনা এই ভিডিওতে আমরা আজ এই পুণ্য দিবসে জেনে নেব। আমরা সকলেই জানি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর 1888 সালের 14 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাধারণত মায়ের গর্ভে 10 মাস থাকার পর শিশুর জন্ম হয়, কিন্তু এই দেবশিশুর অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের জন্ম হয় মায়ের 12 মাস গর্ভধারণের পর। শ্রী শ্রী ঠাকুরের জননী শ্রী শ্রী ঠাকুরের নাম রেখেছিলেন অনুকূল, মায়ের প্রতি ভালোবাসা। বয়স বাড়ার সাথে সাথে শ্রী শ্রী ঠাকুরের দুষ্টমিও ক্রমে বাড়তে শুরু হয়। একদিন শ্রী শ্রী ঠাকুরের দুরন্তপনার জন্যে শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী একটি বাঁশের কঞ্চি নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে মারতে ছুটলেন। শ্রী শ্রী ঠাকুরও প্রাণপণে দৌড়াতে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ পিছনে ফিরে শ্রী শ্রী ঠাকুর দেখতে পেলেন যে তাঁর জননী মনমোহিনী দেবী সমানে ঘামছেন আর হাঁপাচ্ছেন। মার চোখ মুখ লাল হয়ে গেছে। মায়ের এই অবস্থা দেখে শ্রী শ্রী ঠাকুরের ভীষণ কষ্ট হলো। আর যাতে মার কষ্ট না হয় সেজন্যে মার কাছে অবশেষে শ্রী শ্রী ঠাকুর নিজেকে ধরা দিলেন। মার কষ্ট যে শ্রী শ্রী ঠাকুর কিছুতেই সহ্য করতে পারতেন না। এই ঘটনাটি শ্রী শ্রী ঠাকুরের স্কুল জীবনের। সেদিন শ্রী শ্রী ঠাকুরের স্কুলে যেতে কোনো কারণে দেরি হয়ে যায়। ওই দিন ছিল শ্রী শ্রী ঠাকুরের অঙ্ক পরীক্ষা। শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী একটু রেগে শ্রী শ্রী ঠাকুরকে বলে ফেললেন, তুই এত দেরি করে স্কুলে যাচ্ছিস, দেখবি তুই আজ একটাও অঙ্ক করতে পারবি না। মায়ের কথায় মন ভার হয়ে গেল শ্রী শ্রী ঠাকুরের। স্কুলে গিয়ে প্রশ্নপত্র হাতে নিয়ে তিনি দেখলেন সব অঙ্কই তিনি করতে পারবেন, কিন্তু সেদিন শুধু সাদা খাতা জমা দিয়ে শ্রী শ্রী ঠাকুর বাড়ি চলে এলেন। সাদা খাতা জমা দেওয়ার সময় মাস্টার মশাই তার কারণ জানতে চাওয়ায় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, মাস্টার মশাই, মা বলেছেন যে আমি একটাও অঙ্ক করতে পারবো না। আমি অঙ্ক করলে যে মায়ের কথা মিথ্যে হয়ে যাবে। মায়ের কথা মিথ্যে হতে দিতে আমি কখনো পারবো না। পরে শ্রী শ্রী ঠাকুরের জন্যে নতুন করে অঙ্ক পরীক্ষার ব্যবস্থা করেন শিক্ষকেরা এবং শ্রী শ্রী ঠাকুর তাতে উত্তীর্ণ হন। একসময় পরিবারের আর্থিক অনটনে মায়ের কষ্ট দেখে শ্রী শ্রী ঠাকুর মাকে বলেছিলেন, মা তুই ভয় করিস না, তুই মুড়ি ভাজবি আর আমি বিক্রি করব, দেখিস তখন তোর কত টাকা হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বলতেন, মা ছাড়া আমি অচল, কেবল ফাঁক খুঁজতাম কেমন করে মাকে খুশি করব। নিজের জীবনে শ্রী শ্রী ঠাকুর মাকে এতটা ভালোবাসতেন বলেই পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর বলতে পেরেছিলেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। জয় গুরু।